গৃহপর্বের সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ মোহনার বাড়িতে এসেছে আর মোহনাকে এসে বলে, ম্যাডাম আপনার নামে একটা পার্সেল এসেছে। তখন মোহনা বলে, আমি তো কোনো কিছু অর্ডার দিইনি, তাহলে পার্সেল কে পাঠালো? তখন একটা কাগজ বের করে শুভ আর বলে, এটা তো আপনার নামে এসেছে, আপনার নাম তো মোহনা সেন। তখন বলে, হ্যাঁ, কিন্তু পার্সেলটা যে আপনার, আপনি নেন। অন্যদিকে দেখা যায় যে গৌমিত্র কারেন্টের তারটা কাটার জন্যে ওখানে দাঁড়িয়ে আছে। তখন কারেন্টের তারটা কেটে দেয় আর তখন শুভ আবারও বলে মোহনাকে, ম্যাডাম আপনি নেন, একটু সিগনেচার করে দেন, আর নাহলে আমি যেতেও পারছি না ওইদিকে, নাহলে এদিকে আসতেও পারছি না। অন্যদিকে দেখা যায় যে আদি বলছে কি মোহনা যে কী করছে, কারেন্ট অফ করে দিল। তখন মোহনা বলে শুভকে যে মোহনা বলে যে তুমি দাঁড়াও, আমি দেখতেছো না যে কারেন্টটা লোডশেডিং হয়ে গেছে, আমি একটা কিছু নিয়েছি আর নিয়ে এসে আমি তোমার সইটা করে দিচ্ছি। তখন মোহনা ভিতরে যায় আর আদির কাছে যায়। তখন বলে, মোহনা তুমি এটা কি করছো, কারেন্ট কেন অফ করে দিলে? তখন মোহনা বলে, আমাকে বিশেষ করে বিলিভ মি, আমি কিন্তু ইচ্ছে করে কারেন্ট অফ করিনি, লোডশেডিং হয়ে গেছে মনে হয়, আমি দেখছি, তুমি ভয় পেও না, আমি তো আছি তো। তখন মোহনা বাইরে যায় আর শুভর কাছে গিয়ে সইটা করে দেয়। তখন বলে যে কি হয়ে গেছে সহি। তখন শুভ বলে যে কি পুজোর জন্য শুভেচ্ছা জানায়। তখন বলে ঠিক আছে যাও বলে সেখান থেকে মোহনা চলে আসে, দরজাটা ঠেলা দিয়ে, কিন্তু দরজাটা আটকায় না। তখন শুভ বলে যে দরজাটা আটকায় না, আমার কাজ হয়ে গেছে প্রথম দিকে। অন্যদিকে দেখা যায় যে শুভর বাড়িতে সবাই মহল্লা শুনতে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তখন নকল আদি বলে, ধুর এই মহল্লা কে শুনে, ভোর 4টার সময় আমাকে ঘুম থেকে ডেকে নিয়েছে, আমি অসুস্থ হচ্ছে, ভালো লাগছে না। তখন কমলি ওখানে চা নিয়ে এসে আর অহনা বলে, কমলি আমাকে একটু চাটা দিত, আমার ঘুমটা এখনও ভাঙছে না। অন্যদিকে দেখা যায় যে শুভ ভিতরে ঢুকে পড়ে। তখন বলে যে এটা বা কী একটা ঘর, যে ঘরে কোনো দিকে খোলা নেই, সব দিকে বন্ধ, এসব বলে। আর আদি তখন দাঁড়িয়ে কাজটা নিয়ে বলে, এবার মোহনা আসছে, আমি ওকে যা করে হোক না কেন আটক করে এখান থেকে যেতেই হবে, পালিয়ে, এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় মোহনা কারেন্টের তারটা ঠিক করতে যায়, সেখানে গিয়ে দেখে যে কারেন্টের তারটা কেটে দিয়েছে, সেটা বলে। ঠিক তখনই ওর গাড়ির কাজটা কেউ যেন একটা ভেঙে দেয় আর সেটা শব্দ শুনে মোহনা ঘর থেকে ছুটে বেরোয় আর গিয়ে দেখে যে ওখানে কেউ যেন একটা পালাচ্ছে। তখন মোহনা ওইদিকে ছুটতে থাকে। অন্যদিকে দেখা যায় যে আদি মোহনা বলে শুভর হাতে কাঁচিটা বসে দেয়। তখন শুভ বলে, আদি আমি তখন বলে, সরি শুভ, আমি মোহনা বলে এসব করেছি। অন্যদিকে দেখা যায় যে গৌমিত্র পালাতেই থাকে আর মোহনা ওর পিছু পিছু দৌড়াতে থাকে। তখন গৌমিত্র মনে মনে বলে যে না, আমাকে যাকেরই হোক না কেন ক্লান্ত হলে চলবে না, আমাকে শুভর কাজটা ঠিকঠাক করার জন্য আমাকে মোহনাকে যত দূরই হোক নিয়ে পালাতে হবে, আর না হলে শুভ ওদিকে আদিত্যকে তাড়াতাড়ি বের করতে পারবে না, এসব বলে। অন্যদিকে শুভ আদিকে বলে, আদি তোমার এসব কী অবস্থা করেছে, মোহনা তোমার কিছু ক্ষতি করেনি তো, তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে নিয়ে আসবো, যা করে হোক না কেন উদ্ধার করে নিয়ে যাব, কিন্তু অন্ধকারে আমি কিছু দেখতে তো পাচ্ছি না। তখন আদি বলে যে দাঁড়াও, বাইরে ওদিকে দেখো একটা টর্চ কিছু পাচ্ছ কি? তখন গিয়ে দেখে একটা ভিতরে টর্চ লাইট, সেই টর্চ লাইটটা মারে আর বলে, দাঁড়াও এবার আমি দেখাচ্ছি মজা। অন্যদিকে দেখাচ্ছে যে ওই বাড়িতে সবাই ঘুমে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, মহল্লা শুনতে শুনতে সবাই ক্লান্ত আর বলছি কে কি ঘুম পাচ্ছে, এসব বলতে থাকছে। তখন নকলাদি বলে যে কি যদি কচুরি খাওয়া যায় আজকে তাহলে কেমন হয়, আর সবাই অবাক হয়ে নকলাদির দিকে তাকায়। তখন ওর বাবা বলে, হ্যাঁ তুই কিন্তু ভালো কথা বলেছিস, কচুরি খেলে খুব সুন্দর হয়। অন্যদিকে দেখা যায় যে শুভ আদিকে বাঁচানোর জন্য ও কী করবে বুঝতে পারছে না, কী করে ওই তালাটা ভাঙবে। তখন একটা বাস নিয়ে এসে বাসটা মারতে গেলে তালাটা ভেঙে যায় আর তখন তখন মোহন বলে যে পাঁচটা তো ভেঙে গেলো, এবার কী করা যায়? তখন বলে, দাঁড়াও এবার আমাকে কিছু একটা করতে হবে, বলে বাইরের দিকে যায় আর দেখে ওখানে একটা হাতুড় আছে, হাতুড়টা নিয়ে এসে বলে, এই হাতুড়টা দিয়ে তোমাকে তালাটা ভাঙতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। তাই বলে তালাটা ভেঙে যে ওখান থেকে পালায়। তখন বলে যে কি যে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন আদি বলে, না আমি এভাবে পালাবো না এখান থেকে, আগে মোহনাকে আমি সাহায্য করবো তারপর যাব। ঠিক তখন মোহনা চলে আসে, দরজাটা আটকে দেয় আর তখন একটা গ্যাস ছুটিয়ে দেওয়ার কারণে ওরা দুজনে অসুস্থ হয়ে পড়ে। তখন আগাম পর্বে মোহনা বলে, আদি এবার তো তুমি আমাকে ভালোবাসবে? তখন বলে, না তুমি একটা খুনি, তুমি একটা ক্রিমিনাল। যখন এটা বলে তখন মোহনা আবার আদিকে ইঞ্জেকশন দিতে যায় আর তখনই শুভ ওখানে এসে মোহনাকে